আমি জানি তুমি অত্যন্ত বামপন্থী ঘেঁষা এবং বামেদের বোধহয় ওই তোমার মতনই দু একজন জার্নালিস্ট বাকি আছে যাদের বামেদের হয়ে কথা বলবার জন্য। একদম একদম কিন্তু আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করে দিতে চাই। আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করে দিতে চাই। প্রথম দিন যেদিন আমরা এই খবরটা পেলাম সেদিন কিন্তু প্রথম ৩ জন ছিল সজল, অগ্নিমিত্রা আর খুব সম্ভবত বোধহয় কৌস্তব ছিল সেদিন, এবং ওরা ৩ জন না থাকলে বডি কিন্তু একেবারে শটাং পোস্টমর্টমে চলে যেত এবং আমরা কোনো খবর পেতাম না। আজকে ওই ৩ জন বিজেপির ৩ জন জনপ্রতিনিধি। আপনি মীনাক্ষীর ভূমিকাটা একদম ভুলে গেলেন। গাড়ির উপরে ঝুঁকে পড়ে সেই মেয়েটি তো আটকিয়েছিল। আমি ভুলিনি। তুমি যেরকম ভাবে ভোলানোর চেষ্টা করছো বা বামেরা যেরকম ভাবে এখন নাচানাচি করছে সেইটাও ভুল। তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথেই সিবিআই চললো এবং সেই পথেই তাকেই দোষী সাব্যস্ত করা গেল, আর কেউ নেই গোটা ঘটনায়, এমনটাই কি? দেখো সুমিত, প্রথমেই বলতে হবে যে আমরা তো দেশের সাধারণ সিটিজেন হিসেবে আমি বলবো যে কোথাও তো আমাদের একটা ভরসা রাখতে হবে। ডেফিনেটলি আইন ব্যবস্থার ওপর ভরসা রাখা দরকার। এবং তুমি মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিয়েছে জানি না, ডেফিনেটলি মুখ্যমন্ত্রীর হাত আছে, কিন্তু এইখানে তুমি যদি পুরো কোর্ট প্রসিডিংসটা একটু শান্ত মনে, সবাইকেই আমি বলবো, যদি পুরো কোর্ট প্রসিডিংসটা যদি দেখো বা তারপরেও যদি পুরোটা পড়া হয় একটুখানি, তাহলে বুঝবে যে সিবিআই সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল। সঞ্জয় রায়কে তোমরা জানো সিবিআই অনেক কসরত করে তার পুরো পুলিশ ব্যারাকসে গিয়ে কোথায় থাকে সব রকম ভাবে ওকে ডেফিনেটলি দোষী সাব্যস্ত করা গেছে, এবং যেহেতু দোষী কালকে তার মানে ফাইনালি কি পানিশমেন্ট কি হবে, কি শাস্তি হবে সেটা তার শুনানি হবে। কিন্তু সিবিআই কিন্তু প্রথম দিন থেকে আজ অবধি এখনো বলছে যে তদন্ত চলছে। সেই জন্য এটা নিয়ে মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর আশপাশে যে কজন লোক আছে তাদের এত নাচারও কিছু হয়নি যে সব ঠিক হয়ে গেল এবং সন্দীপ ঘোষও সুরক্ষিত আছে। তো একদম আমি বলবো যে সিবিআই যেহেতু বলেছে যে এখনো তদন্ত চলছে, আমার মনে হয় এই মুহূর্তে কার নির্দেশে কে চলছে এই ধরনের ধারণাটা একেবারেই ভুল। বেশ, আমি এই ক্ষেত্রে বামেদের প্রসঙ্গে যেতেই হবে। তারা কিন্তু পথে এই আরজিকর কাণ্ডে সবচেয়ে বেশি দেখা গেছে বামপন্থী দের পথে নামতে সেই কাণ্ড ঘটার পর দিন থেকে, এবং তারা কিন্তু আজকে প্রশ্ন তুলতে চাইছে এভাবেই যে এটা কি এমন হলো না যে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, আমাকে সাহায্য করেনি, এ বলার জন্য তো আমি আপনি যথেষ্ট, তাহলে সিবিআই কেন? প্রথমত বলি যে আমি জানি তুমি অত্যন্ত বামপন্থী ঘেঁষা এবং বামেদের বোধহয় ওই তোমার মতনই দু একজন জার্নালিস্ট বাকি আছে যাদের বামেদের হয়ে কথা বলবার জন্য। একদম একদম কিন্তু আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করে দিতে চাই। আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করে দিতে চাই। প্রথম দিন যেদিন আমরা এই খবরটা পেলাম সেদিন কিন্তু প্রথম ৩ জন ছিল সজল, অগ্নিমিত্রা আর খুব সম্ভবত বোধহয় কৌস্তব ছিল সেদিন, এবং ওরা ৩ জন না থাকলে বডি কিন্তু একেবারে শটাং পোস্টমর্টমে চলে যেত এবং আমরা কোনো খবর পেতাম না। আজকে ওই ৩ জন বিজেপির ৩ জন জনপ্রতিনিধি। আপনি মীনাক্ষীর ভূমিকাটা একদম ভুলে গেলেন। গাড়ির উপরে ঝুঁকে পড়ে সেই মেয়েটি তো আটকিয়েছিল। আমি ভুলিনি। তুমি যেরকম ভাবে ভোলানোর চেষ্টা করছো বা বামেরা যেরকম ভাবে এখন নাচানাচি করছে সেইটাও ভুল। এরা ৩ জন ছিল, মীনাক্ষীও ছিল, মীনাক্ষীও চেঁচিয়েছে, কিন্তু এরা ৩ জন ছিল বলে বডি আটকানো গেছে, নয়তো আমরা এখন অব্দি কোনো খবরই পেতাম না। হ্যাঁ, এটা ঠিক যে ডিওয়াইএফআই এর আন্দোলন একটা চলছিল যে 14 তারিখ রাত্রিরে, যেটা বোধহয় মানে পারপাসফুলি শেষ করার জন্য এই গুন্ডা বাহিনীকে পাঠানো হয়েছিল। সেটা আমার সে নিয়ে আমার কোথাও কোনো অস্বীকার করার নেই। কিন্তু একদিকে বামেরা কন্টিনিউয়াস বলে যাচ্ছে কেউ যেন রাজনীতিকরণ না করে, কেউ যেন রাজনীতিকরণ না করে, এবং এই স্টুডেন্টসরা জুনিয়র ডাক্তাররা তারা আমাদের প্রতিটা নেতাকে গো ব্যাক বললো, অথচ বামেদের নেতাদের একেবারে স্বাগতম বলে প্রায় মাথায় বসানোর মতন। তো এই জিনিসটাতে বামেরা সোজাসুজি বলতে পারতো, কিন্তু নেহাত বামেদের আর কোনো ভয়েস নেই, আর কোথাও ওই বললাম তো তোমাদের মতন কয়েকজন জার্নালিস্ট ছাড়া ওদের আর কোনো আউটলেট নেই। সেই জন্যই ওই জুনিয়র ডাক্তারের পেছনে আড়ালে ওইটা একটা আবরণ দিয়ে একটা ওরা লড়াই করার চেষ্টা করছে। আজও তারা এটা নিয়ে রাজনীতিকরণ করছে। আমি আবারও বলবো
যেরকম ওদের বক্তব্য যে বিজেপি সিঙ্গেল মোস্ট লার্জেস্ট পার্টি কোনো কথা বলবে না এই নিয়ে, আমি তাদেরও বলবো যে তোমাদের কোনো ভয়েস নেই, সিপিএম এর কোনো ভয়েস কোথাও নেই, মানুষ বিতাড়িত করেছে 34 বছর অত্যাচারের পরে, সেজন্য তারা যেন এইটার আড়ালে রাজনীতিকরণ না করে। রইল বাকি জুনিয়র ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ মানুষের তথা বিজেপির অসংখ্য প্রশ্ন। যেমন সেদিন কেন প্রথমে এফআইআর করেনি, কলেজ কেন করেনি, জি কর হসপিটাল থেকে কেন করা হয়নি, কেন সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে একটা হসপিটাল থেকে বের করে দিয়ে আরেকটা হসপিটালে গিফট পোস্টিং দেওয়া হলো, কেন ওখানে সিট করা হলো এবং সিট কমিটি বসানো হলো কাদের দিয়ে, যে বুলবুল ম্যাডাম কে নিয়ে জুনিয়র ডাক্তারদের সবচেয়ে বেশি আপত্তি ছিল তাদের নিয়ে, কেন মুখ্যমন্ত্রী শটাং যিনি সারাক্ষণ সমস্ত রেপড মহিলাদের নিয়ে উল্টো পাল্টা অপমানজনক ইনসেনসিটিভ কমেন্ট করেন, সেদিন উনি ঝাড়গ্রাম না কোথায় ছিলেন, সোজা চলে গেলেন তার বাড়িতে, তার আগে কোন পুলিশকে দিয়ে 10 লক্ষ টাকা পাঠালেন, ডেড বডি তখনও বাড়িতে পড়ে আছে। এইসব মানে ইনসেনসিটিভ কথাবার্তা ডেফিনেটলি পশ্চিমবঙ্গের মানুষকে নাড়া দিয়েছে। বিজেপি এই নিয়ে সব সময় তৎপর এবং সব সময় তারা এই নিয়ে কথা বলেছে। আরেকটা কথা এখানে বলতে আমি বাধ্য হচ্ছি যে সিবিআই কে দোষ দেওয়া হচ্ছে, সবচেয়ে বেশি চেঁচামেচি করছে আবারও বামেরা, কিন্তু সিবিআই পৌঁছানোর আগে প্রথম 4 দিন থেকে 5 দিনের মধ্যে পুলিশ এবং পুলিশের সাঙ্গপাঙ্গরা বিভিন্ন রকম ভাবে ওখানকার মানে সাইটে ফরেন্সিক এভিডেন্স, ওই সাইটের আদৌ সেই সাইটটা সাইট কিনা, ক্রাইম সাইট কিনা সেটাও আমরা জানি না, কিন্তু একেবারে তোলপাড় করে দিল। ওইখানেই এতদিন ধরে 3 বছর 12 বছর হয়ে গেল, 3 বছর ধরে ওরা কমপ্লেন করছে, 14 বছর মুখ্যমন্ত্রী আছেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, তখনও মনে হলো না যে মেয়েদের জন্য একটা আলাদা টয়লেট করানোর দরকার। ওই খুনের একদম মানে প্রায় 24 থেকে 48 ঘন্টার মধ্যেই তখনই তার মনে হলো একেবারে বাথরুমের জন্য ওইখানটাই ভাঙা দরকার। এইসবগুলো প্রশ্ন আছে। আমি সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো ঘুরছে সেটা নিয়ে আমি কোন রকম কোনো তর্কে বিতর্কে যেতে চাই না, কারণ সত্যি সত্যি ফরেন্সিক ঘটনা আমি জানি না, আমার অত জ্ঞান নেই, তোমাদের মতন অতি বামের অত বেশি জ্ঞান থাকতে পারে, কিন্তু আমার সেই জ্ঞান নেই যে বডি ফ্লুইড কত ছিল বা কে কোন অ্যাঙ্গেলে রেপ করলে বডি চেহারা কিরকমের, ওই নিয়ে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু আমরা যেটা চোখে দেখেছি ডেফিনেটলি মিল পাওয়া যাচ্ছে। এক সেকেন্ড, আজকে একটা আমরা মানে সাধারণত যে কোনো ঘটনায় আমরা দেখি যে একটা রেড রিবন থাকে, ডু নট ক্রস, দিস ইজ সাইট অফ দ্য ক্রাইম, এইটাও আমরা বেসিক এইটুকু আমরা দেখিনি। ওটা যেন হরিহর ছাত্রের মালা, যেখানে যার থাকারও কথা নয় তারা আছে ওখানে, বাবা মা ওখানে থেকে গায়েব করে দেওয়া হয়েছে। বাবা মা বারবার বলছে টিভিতে যে তাদের সঙ্গে পুলিশ যা ব্যবহার করেছে, এইগুলোই তো মুখ্যমন্ত্রীর ব্যবহার, মুখ্যমন্ত্রী এইগুলো সাহস দেয়, এইগুলো প্রশ্রয় দেয় বলেই এই ধরনের ব্যবহার পুলিশ করতে পারে। এবার বলো তোমার আর কি প্রশ্ন? না না, একেবারে মমতা ব্যানার্জির সঙ্গে মিলে যাচ্ছে সুরটা, আমি সে কারণে বলছি। জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলেছিল, মেদিনীপুর কাণ্ডে দেখলাম ডাক্তাররা বামপন্থী বলতে, আবার আপনি প্রশ্ন করছেন সাংবাদিক, তখন বলছেন বামপন্থী। আসলে বামেরাই কি প্রশ্ন করে? তুমি বলছো আমার কথা মমতা ব্যানার্জির সঙ্গে মিলে যাচ্ছে, মানে এরকম ভাবে আমায় অপমান করো না, যথেষ্ট ভালো চেনো আমাকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে মানে মুখ্যমন্ত্রীর ভাষা, মুখ্যমন্ত্রীর হাব ভাবের সঙ্গে আমার তুলনা করো না, আমায় এইভাবে নিচে নামিও না। বামেদের সঙ্গে বামেদের কি কখন যে ওনারা কি বলেন আমি সত্যি বুঝে উঠতে পারি না, তার কারণ ওনারা মানে আমাদের অ্যাটাক করতে বেশি ব্যস্ত থাকে নিজেদের কথা বলার থেকে। আমি আবারও বলছি যে যে কথাগুলো পশ্চিমবঙ্গের মানুষ বারবার তুলেছে সেই কথাগুলো কিন্তু আমাদের নেতারাও তুলেছেন, এবং জুনিয়র ডাক্তাররা যখন স্বাস্থ্য ভবনে বসেছিল, স্বাস্থ্য ভবনের বাইরে বসেছিল, যেহেতু আমাদের ওখানে অফিস, আমরা যতটা সাধ্য আমাদের যতটা সাধ্য সাপোর্ট করার আমরা চেষ্টা করেছি, জল দিয়ে, বাথরুমের দরজা খুলে দিয়ে, আমাদের এখানে অ্যাক্সেস দিয়ে সব রকম চেষ্টা করেছি। তারপরেও তারা ঘুরে দাঁড়িয়ে বলেছে যে না না বিজেপি এখানে যেন কোথাও কিছু না করে। তো ন্যাচারালি এখানে আমাদের এখানে সত্যি সত্যি কিছু বলার নেই, কারণ বামেদের আমি একটাই বারবার বলছি, বামেরা লজিকে কথা বলে না, তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে তারা আর নেই, তাদের কোনো বেসিক অস্তিত্ব নেই। এই জন্য বাম বাম করো না, সোজা যদি প্রশ্ন করার থাকে প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি তার।
না না একেবারেই তাই, প্রশ্নই তো করছি। এই যে সঞ্জয় রায় যখন সিবিআই এর ব্যর্থতাগুলি নাম্বার একটা ছোট ব্যর্থতা আমি একদম সামনে তুলে ধরতে চাই। দেখুন, একেবারে যে সিসিটিভি ফুটেজটা দিয়ে এত বিতর্ক তৈরি হচ্ছে সঞ্জয় রায়ের ঢোকা বেরোনোটা নিয়ে, তার আগে পরে মধ্যখানে 68 জন ঢুকেছিল, ঠিক সিসিটিভির ফুটেজ বলছে। 68 জনের 6 জনকেও জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। এই যে সিবিআই এর বারবার ব্যর্থতাগুলি উঠে আসছে, 90 দিনে চার্জশিট না দিতে পারা, এগুলো তো প্রশ্নের মধ্যে পড়ছে, এবং সেটা করছে কারা? সবচেয়ে বেশি করছে বামপন্থীরাই। তাই বলছি, তাই প্রশ্ন তৈরি হচ্ছে। বাম বেশি প্রশ্ন করছে, অন্য কেউ প্রশ্ন করছে না, এটা বলাটাই ভুল, কারণ বাম নেই। এটা একটু মাথায় ঢুকিয়ে নাও। তুমি যতই চাও যে বামের আবার রিভাইভেল হোক, বাম কোথাও নেই। এই তোমাদের মতন জার্নালিস্টদের মধ্যে মাধ্যমে মাঝে মাঝে ফুটে উঠছে, কিন্তু প্রশ্নগুলো আছে। এবং সিবিআই এর হয়ে আমি কেউ নই যে আমি সিবিআই এর হয়ে কথা বলবো, আমি কোনোদিনও বলি না। সিবিআই ইজ এ সেন্ট্রাল এজেন্সি। সিবিআই নিজেদের কাজ করবে কি করবে না, কতটা করবে কতটা করতে পারছে, সেটা তারা উত্তর দেবে। বিজেপির তরফ থেকে একই প্রশ্ন আছে, এবং বিজেপির তরফ থেকে আমরা যথেষ্ট কনসার্ন, কারণ আমাদের একটাই বক্তব্য, মানুষ জানতে চাইছে। সেজন্য মানুষ যেখানে জানতে চাইছে, সিবিআই এটা করতে বাধ্য। সিবিআই এর অনেক কিছু হয়তো এখনো বাকি আছে, ওরা তো বারবার বলছে যে তদন্ত করতে হবে, তদন্ত করতে হবে, এখনো তদন্ত বাকি আছে। আমরাও চাই, আমরাও যথেষ্ট চিন্তিত এত স্লথ গতিতে কেন চলছে, এবং কেন অনেক প্রশ্নের উত্তর সিবিআই দিতে পারছে না। আমরা তো দেবো না সিবিআই এর উত্তর, আমি তো বিজেপি স্পোক্স পারসন, আমি তো সিবিআই স্পোক্স পারসন নই। সেজন্য প্লিজ সিবিআই কে প্রশ্ন করো, আমরাও করি। আমাদেরও আজকে শ্রমিক ভট্টাচার্য আজকে বলেছে, গতকালও বলেছে, শুভেন্দু দা বলেছে, মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত দা বলেছেন যে আমরাও স্যাটিসফাইড নই। হ্যাঁ, সঞ্জয় রায়কে ধরেছে, সঞ্জয় রায়কে তার সাজা শোনানো হবে কালকে, সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, ডান। আরো লোক আছে, তাদেরও যেন সিবিআই ধরে, বা এনকোয়ারি যেন আরো চলে। এনকোয়ারি এখানে তো বন্ধ হচ্ছে না, সিবিআই নিজেই বলেছে এনকোয়ারি এখানে বন্ধ হচ্ছে না। যাকে ধরেছে সে তাকে অন্তত মানে সেই সিস্টেমটা পুরো করা। আমার মনে হয় এই মুহূর্তে বেশি উত্তেজিত না হয়ে গিয়ে আমার মনে হয় আরেকটু অপেক্ষা করা দরকার। কারণ যে কোনো আজকে বারবার আমরা আরজি করার কথা বলতে গেলে আমরা দিল্লির ওই নির্ভয়ের ঘটনা বলি, কতদিন লেগেছিল তার, তাও 4টে লোককে ধরাও গেছিল, এখানে তো ধরাই যায়নি, এমন করেছে মুখ্যমন্ত্রী। এবং আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, আজকে তুমি যদি দেখো মুখ্যমন্ত্রীর একটা প্রবণতা আছে যে আগেই প্রথমত কভার করার চেষ্টা করবে যদি উনি দেখেন যে উনার প্রিয় পাত্ররা ইনভলভড আছে, তারপরেই উনি প্রশাসনকে দোষ দেবেন, প্রশাসনকে দিয়ে যদি কভার আপ না করা যায়। সেম থিং সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করার জন্য আগে বাগে সন্দীপ ঘোষকে সেখান থেকে সরানো হয়। তুমি আজকে মেদিনীপুরের যে ঘটনাটা ঘটেছে, স্যালাইন নিয়ে যে ঘটনাটা ঘটেছে, তুমি দেখো আগে বাগে উনি প্রেস কনফারেন্স করে অমুকের দোষ তমুকের দোষ তমুকের দোষ তমুকের দোষ উনি বলে দিলেন। উনাকে কে লিখে পাঠিয়েছিল যে জুনিয়র ডাক্তারদের কোন 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 সময় কে নাকি প্র্যাকটিস করেছিল তাকে সাসপেন্ড করে দিল। এটা তো একেবারে ডাইরেক্ট প্রতিহিংসা উনি করছেন। এবং একটা কথা উনি বলছেন না স্যালাইন নিয়ে, ওই স্যালাইনের ব্যাচ নাম্বার নেই, ওই স্যালাইনের ভেতরে কি কি পাওয়া গেছে, ওই স্যালাইন টেস্ট করা হয়েছে কিনা, আজ অব্দি আমরা টেস্ট রিপোর্ট দেখলাম না। তাহলে কি এইগুলো মুখ্যমন্ত্রী করছেন? মুখ্যমন্ত্রী বিভিন্ন লোকজনকে প্রোটেকশন দিচ্ছে। তুমি দেখবে স্লোগানেও অতিবাম মানে অতিবাম দ্বারা চালিত জুনিয়র ডাক্তাররাও একই ধরনের স্লোগান বলছে যে শাসক তোমার ধর্ষক তোমার কে হয়, শাসক তোমার কিসের ভয়। এই প্রশ্নটা কিন্তু সকলের আছে। অনেক জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমরাও টিভিতে বসেছি, এবং তাদের যেভাবে পাশে বসে সিপিএম এর লোকজন চালনা করে, আমি এই জুনিয়র ডাক্তারদেরও বলবো নিজেদের যথেষ্ট বুদ্ধি আছে, নিজেদের যথেষ্ট অ্যানালিটিক্যাল, মানে ডাক্তার কোনো সাধারণ মানুষ হয় না, তুমি আমি হতে পারি না। সেই ডাক্তারি বুদ্ধিটা দয়া করে নিজে চালনা করো, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে পড়ো না। আমাদের ইনফ্লুয়েন্সে তো পড়তেই বলছি না, সিপিএম এর ইনফ্লুয়েন্সে পড়লে কিন্তু এই দুর্দশা হবে, যেখানে আমাদের তরফ থেকে আমাদের সঙ্গে একেবারে মানে কি বলবো উল্টো কথা চলে গেল। তারা চয়েস, সেখানে তো আমরা কিছু বলবো না, কিন্তু সিপিএম করাটা একটু বন্ধ করো। সিপিএম এর ভয়েস নেই, সিপিএম এর কোনো অস্তিত্ব নেই কোথাও।
বেশ, আমি একদম শেষ করব। তৃণমূলের মুখপাত্ররা একদম সোশ্যাল মিডিয়ায়, নিজের ওয়ালে এবং টিভি মিডিয়ায় একদম পরিষ্কার খুশির মহল দেখা যাচ্ছে তৃণমূলে। কারণ হচ্ছে একেবারে কুণাল ঘোষ যেমনটা বলছিলেন যে একেবারে পরিষ্কার করে, এই তো রাজ্য সরকারের জয়, এই রাজ্য পুলিশই তো এই সঞ্জয় রায়কে ধরেছিল, আজকে তারই সাজা হলো। এবং তার সঙ্গে এটাও জুড়ে দিচ্ছে যে বিচার পেলো, আলটিমেটলি বিচার পেলো তিলোত্তমা। আপনিও কি তাই মনে করেন? কুণাল ঘোষ, খুশির মহল এবং তৃণমূল। মনে করেন আমি যার প্রথমে সাক্ষাৎকারের প্রথমেই বললাম যে এই যে তৃণমূল এবং তৃণমূলের মানে মুখ্যমন্ত্রী এবং কুণাল ঘোষকে ইনক্লুডই করেছিলাম আমি, ইনফ্যাক্ট নামটা বলিনি। ওর সাঙ্গপাঙ্গ, মুখ্যমন্ত্রী সাঙ্গপাঙ্গ যায়, এই যে নাচানাচি, সেই নাচানাচিটা বেরিয়ে যাবে, বেশি দিন হবে না। একজন লোককে অ্যারেস্ট করা হচ্ছে, তার কনফার্ম, তাকে চার্জশিট করেছে, তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, তাকে কালকে সাজা শোনানো হবে। কিন্তু তার মানে এই নয় যে আর কেউ নেই, এবং আইনের হাত অনেক অনেক লম্বা। মুখ্যমন্ত্রী ছাড়িয়ে পৌঁছে যাবে, মুখ্যমন্ত্রী যাদের যাদের আড়াল করছে এবং কুণাল ঘোষ যাদের জন্য নাচছে, সবাইকে ধরা হবে, নিশ্চিন্তে থাকো। তার মানে আপনি বলতে চাইছেন এক্ষুনি এই মুহূর্তে যে খুশি, সেই খুশি আপাতত স্থিমিত রাখতে পারে তারা, এবং খুশির কিছু নেই, আগামী দিনে আরো সাপ্লিমেন্টারি চার্জশিট আসছে। কিন্তু এর সঙ্গে এও খবর আসছে, বড় বড় সিবিআই অফিসার যারা একেবারে মূল তদন্তকারী, তার মধ্যে 2-3 জন এই সোমবার সাজা ঘোষণা হওয়ার আগেই বোধহয় দিল্লির ফ্লাইট ধরবেন। আমি জানি না ঠিক আগামী কি সাপ্লিমেন্টারি চার্জশিট তার পরবর্তী অফিসাররা দেবেন, কিন্তু দিল্লির ফ্লাইট তারা ধরবেন, এই বিষয়টা কনফার্ম হচ্ছে। দেখো, আমি তো বলবো যে মুখ্যমন্ত্রী তার সাঙ্গপাঙ্গ তৃণমূল দল যেন একেবারেই আনন্দ করা না থামায়, আর যত সোশ্যাল মিডিয়ায় দেবে তত ভালো। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ দেখুক যে এইটা কিন্তু আনন্দ করার জিনিস নয়। একজন কর্মরত ডাক্তার, মানে অন ডিউটি গভর্নমেন্ট হসপিটালে এরা নৃশংসভাবে রেপ হয়েছে, সেইটা নিয়ে আজ ওরা আনন্দ করছে। এটা যত করবে তত সোশ্যাল মিডিয়ায় চালনা করা দরকার আমার মনে হয়, এবং আরো শেয়ার করে প্রতিটা পশ্চিমবঙ্গের মানুষের দেখা দরকার। আর বাকি রইল সিবিআই কবে ফ্লাইট ধরছে না আমি ঠিক বলতে পারবো না, এটা আবারও সিবিআই কে জিজ্ঞেস করো। সিবিআই এর মুখ থেকে যেটা আমরা শুনেছি অন ক্যামেরা, যে তদন্ত এখনো চলছে, এবং তদন্ত চলবার জন্য কে থাকবে, কে দিল্লিতে থাকবে, কে এখানে থাকবে, আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি সিবিআই চালাই না। শতরূপাদি, একেবারে আমি যেই কথাটা বলতে চাইবো, চাঞ্চল্যকর দাবি করেছিল কালকে কোর্টরুমের ভিতরে, প্রায় চিৎকার করছিল সঞ্জয় রায়, যদি আমি ধর্ষণ করতাম বা ওনার কথা বলেছে এবং চিৎকার চেঁচামেচি করে বলেছে সবাই মিলে করলো, দোষ হলো আমার বিচারপতির দিকে। ঠিক কতটা মানবিক বিষয়টা। দেখো, তোমার তোমার মনে থাকবে আগেও একবার চেঁচিয়েছিল, ওকে যখন গাড়ি করে নিয়ে আসছিল প্রথম দিন, তখনও সেই কুণাল ঘোষের মতনই চিৎকার করে করে বলেছিল যে, কুণাল ঘোষ যেরকম চিৎকার করতো এও ওরকমই, আমার কিরম ওই একই কথা মনে পড়ছিল, ওই চিৎকার করে করে বলেছিল যে একা আমি আরো অনেকে আছে। এবং সেই জন্যই ওকে একেবারে হেভি সিকিউরিটি দিয়ে, তারপরে মানে কোন গাড়িতে সঞ্জয় রায় আছে সাংবাদিকরা বুঝতে পারতো না, পুরো গার্ড করে যাতে কোনো কোথাও সেও না বুঝতে পারে কোথাও এসে পৌঁছেছে, এবং ফাইনালি তো কয়েককে কোর্টরুমেও বলেছে। এখান থেকে তো ডেফিনেটলি ইঙ্গিত তো আছেই যে ওকে তো মানে হি ইজ জাস্ট ওয়ান অফ দেম। এবার ও দোষ করেছে দোষ করেনি সে তো অলরেডি কোর্ট বলে দিয়েছে, তারপরেও আরো অনেক লোক আছে। আমি তো আবারও বলছি, তৃণমূল নাচুক, নাচতে থাকুক, যত এটা নাচবে, যত সোশ্যাল মিডিয়ায় তাদের আনন্দ এরম ভাবে অসভ্যের মতন উচ্ছ্বাসিত দেখাবে, সেটা করতে থাকুক, এবং পশ্চিমবঙ্গের মানুষ এটার জবাব দেবে। বেশ, আমি একদম শেষ করব। কবিতা সরকার অর্থাৎ সঞ্জয় রায়ের আইনজীবী কালকে একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা মন্তব্য, আমি এটা দিয়ে একটু শেষ করব, যে তিনি বলছেন আমার ক্লায়েন্ট অর্থাৎ সঞ্জয় রায়ের একটু মাথাটা গরম, সেটা হতে পারে, কিন্তু সে এই কাজ করতে পারে না। এবং তার সঙ্গে যারা আরো ছিল, তারা কেউ ছিল কিনা, কতটা ছিল, সে বিষয়ে আর বলার জায়গা রইল না, কারণ বিচারপতি রায় ঘোষণা করে দিলেন। এবং কবিতা সরকার বলছেন খুব ভালো ছেলে সঞ্জয়। সে যে কতটা ভালো ছেলে সেটা তো আমরা বিভিন্ন ভাবে প্রমাণ পেয়েছি। সেজন্য এখানে অলরেডি যেটা রায় দিয়েছে সেই নিয়ে আমার আর নতুন করে কোনো মন্তব্য নেই।
কিন্তু সঞ্জয় রায়কে কিরম দেখতে, কিরকম হাবভাব, সিসিটিভি তো যা দেখা গেছে, এবং সিভিক ভলেন্টিয়ার আফটার অল কোথায় থাকতো, এগুলো তো সবই আমরা জানি। নতুন করে এখন ন্যাকা কান্না কেঁদে কোনো লাভ নেই। কোর্ট রায় দিয়ে দিয়েছে, ও যদি মনে হয় এতই ভালো ছেলে, ধোয়া তুলসী পাতা, হায়ার কোর্টে অ্যাপিল করুন, রাস্তা তো খোলা আছে। বেশ বেশ একেবারে শেষ করব। টাকা পয়সা বিহীন একজন মানুষ, তিনি বলছেন আমার কোনো টাকা পয়সা নেই, তিনি দোষী সাব্যস্ত হলেন এবং তারপরে তার আইনজীবী তাকে ডিফেন্ড করতেও ব্যর্থ হলেন, বেশ কিছুটা ব্যর্থতার দায় তিনিও স্বীকার করেছেন। সিবিআই এর আগামীর মুভমেন্ট আমাদের নজরে থাকবে এবং এও থাকবে অ্যাপামর বাংলা এবং বাঙালির মন যারা রাত দখল করেছিল, যারা দিন দখল করেছিল, ঠিক তাদের এই দিন দখল রাত দখল সফল হয় কিনা। আসলে এই দেশে আমরা স্বাধীন গণতন্ত্রের থেকেও এই রায় আর কত পিছবে